হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এই যে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, আর এখন বাজে 8টা। আমি বেরোবো, কারণ 8:30 ট্রেন ধরবো। নন্দিনী গেছে পড়তে সকাল 7টার সময়, ওর বাবা দিয়ে এসেছিলো, আর এখন আমি যাব আনতে। তো দেখো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, সে কখন থেকে দাঁড়িয়ে আছি, আর টোটো আসছে না। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি তো হেঁটে যেতেই পারবো না, কারণ পুরো ভিজে যাব। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে দেখছি যে একটা টোটো এসেছে। তারপরে টোটোতে করে গেলাম, আর এদিকে নন্দিনীর বাবা ওকে দিয়ে এসে স্টেশনে সেইভাবেই আছে, কিন্তু সেও আসতে পারছে না বাড়িতে, এত বৃষ্টি। তারপরে তো আমি গেলাম আবার আনতে। তারপরে এই দেখো চলে এলাম স্টেশনে এসে বসেছি। আর নন্দিনীর বাবার জন্য নিয়ে এসেছিলাম একটা ছাতা, উনি তো ছাতা নিয়ে যায়নি। তারপরে ওইদিকে দেখো পরপর দুটো ট্রেন চলে গেল, কিন্তু আমাদের ট্রেনটা এখনও এলো না। মানে যখন যেই দিকে থাকি তার অপোজিটে প্রচুর ট্রেন থাকে, আর আমাদের দিকে আর ট্রেন কোনো থাকে না, থাকে কিন্তু লেট হয় আসতে। তো আজকেও সেই ট্রেনটা অনেক লেটে। তো দেখো ছাতাটা ওখানে রেখেছি। তারপরে ফাইনালি বলতে বলতে ট্রেনটা এলো। দেখেছো, ট্রেন চলে এসেছে। তো এবার আমি উঠে পড়বো ট্রেনে। তো তোমরা এই পর্যন্ত দেখছো, কিন্তু লাইক দাওনি। সো প্লিজ সবাই কিন্তু লাইকটা দিয়ে দিবে। লাইক দিতে কেউ ভুল করবে না, ঠিক আছে? তো এই যে ট্রেনে উঠে বসেছি, আর এত বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে, প্রচুর বৃষ্টি হয়েছে। কিন্তু যখন নন্দিনী বেরিয়েছিল সকালে কোনো বৃষ্টি নেই, তারপর থেকেই বৃষ্টি। বৃষ্টি হলে তো আর পড়তে আসতো না হয়তো। তারপরে আমি এই দেখো গোবরডাঙ্গা চলে এসেছি, আর এখন হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি স্কুলের দিকে। তো এই যে স্কুলের সামনেই চলে এসেছি। এখন বাজে 9:20 বেজে গেছে, আবার 9:45টার ট্রেন ধরবো। দেখো নন্দিনীকে নিয়ে চলে এলাম, এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি। ট্রেনের আসল টাইম 9:36, কিন্তু সব ট্রেনই লেট হয় আসতে, ঠিক টাইমে তো আর আসে না। তো দেখো জল হয়ে গেছে সব জায়গায়। এবার এই দিকে এসেছি, যাব। এবার দেখছি কি একটা হনুমান বসে আছে, সেই জন্য আর ওই পথ দিয়ে যাওয়া হলো না, আবার ব্যাক করে এই পাশ থেকে যাচ্ছি। নন্দিনী তো হনুমানে ভীষণ ভয় পায়। তো আবার অনেকটা হাঁটতে হলো, মানে ওভারব্রিজের উপরে বসে বসে হনুমান কী যেন একটা খাচ্ছিল, তাই দেখে নন্দিনীর ভয়তে ওই রাস্তা দিয়ে তো গেলই না, আবার এই পাশ দিয়ে এলাম অনেকটা ঘুরে ঘুরে। তো দেখো বৃষ্টি কিন্তু থেমে গেছে, আর এখন উঠেছে আবার প্রচণ্ড রোদ্দুর। মানে দেখো কত রোদ্দুর। তো এখানে 3 নম্বরে চলে এসেছি, আর এই যে নন্দিনী কিনেছে একটা ক্যাডবেরি, তো বসে বসে ক্যাডবেরি খাচ্ছে। এই দেখো এখানে আমরা একটা চা কাকুর দোকানে বসেছি। আচ্ছা, তারপরে তো ট্রেন চলে এলো, এবার উঠে পড়ব ট্রেনে। এই দেখো এই সময় ট্রেন তো ভিড় হয় না বললেই চলে, একদমই ভিড় নেই। আর আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি ভিডিও শেয়ার করব। তো আজকে রবিবার, তো সেই বাজার করেনি, তো আজকে বাজার করেছে। আর আজকে রান্না করব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি নন্দিনী খুব ভালো খায়, আর আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে, তো সবাই পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? আর এখানে এই দেখো চলে এসেছি। তো
তোমার ঠাকুরনগর স্টেশন। এবার ট্রেন কিন্তু চলে যাচ্ছে, ট্রেন চলে গেলেই আমরা আবার ওপাশে যাব। তো এই যে ট্রেন চলে গেল। এবার হাঁটতে হাঁটতে এই দেখো আমরা নিচের রাস্তা দিয়ে যেতাম, কিন্তু নিচে এত কাদা হয়েছে, তো এখন উপর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে, মানে টোটো স্ট্যান্ড পর্যন্ত। তারপরে তো টোটোতে এসে বসেছি, কিন্তু 4 জন না হলে ছাড়বে না, তো 4 জন হচ্ছেই না। তারপরে আমাদের দুজনকে নিয়েই চলে যাচ্ছে। আর দেখো কি প্রচণ্ড ঝাঁকানো, মনে হচ্ছে ড্যান্স করতে করতে যাচ্ছি, এত ঝাঁকানি এই রাস্তা। তারপরে তো বাড়িতে এসেছি, ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে 12টা বাজে এখন। তো এই যে চিকেন বিরিয়ানি রান্না করব, তার জন্য এখানে চিকেন আছে, আর এখানে এই যে আলুটা দিয়েছি। আর বাইরে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, জানলা দিয়ে দেখো আলুটা দিয়েছি। এবার আলুটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আজকে আর ফ্ল্যাশ লাইট দিইনি, ওই জন্য কেমন ছবিটা হয়েছে। আর এই যে চিকেনটা দিয়েছি সবেমাত্র কষানোর জন্য। আর আজকে একদমই লঙ্কা দেব না, অল্প একটু লঙ্কা দেওয়া হয়েছে, মানে মনেই ছিল না আমার, সেই জন্য আজকে না খুব একটা লঙ্কা ছাড়া ভালোই লাগে না খেতে, তো লঙ্কা দিতে আজকে আমি ভুলে গেছি। তারপরে তো কষানো হয়ে গেছিলো, আর দিয়ে দিলাম জল। তারপরে আর একটা কথা কি যেন ভুলে গেলাম, এই দেখো জল দিয়ে দিয়েছি, আর এবার কিন্তু ঢেকে দেব। আর আমি তো বাড়িতে বিরিয়ানি বানাই, শুধু বিরিয়ানির চালটা দিই, চিকেনটা দিই, আর এই যে মশলাটা দেখছো বিরিয়ানি মশলা, তো এইটা দিয়েই একদম সিম্পলভাবে বানাবো। কারণ দোকান থেকে তো প্রায় খাওয়া হয়, কত রকমের কিছু দিয়ে বানায়, সেগুলো খাওয়া তো ঠিক না। সেই জন্য বাড়িতে যখন প্রায় বানিয়েই খাচ্ছি, তো একদম সিম্পলভাবেই খাই, শুধু চালটা সুন্দর হবে, চিকেনটা হবে, আর বিরিয়ানির মশলা, তাই কিন্তু সুন্দর টেস্ট হয়। তো এই যে 3 জনের জন্য নিয়ে নিয়েছি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমরা এদিকে বিরিয়ানি খাচ্ছি। তো এই দেখো জানলা দিয়ে কেমন হাওয়া বইছে, বৃষ্টি হচ্ছে। তো এরকম ওয়েদারে বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? আমাদের তো ভীষণ ভালো লাগে, তো ভালোই হয়েছিল খেতেও। তো এই যে দেখো আমি বসে পড়েছি খেতে চিকেন বিরিয়ানি, খুব সুন্দর, টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস। কে কে খাবে চলে এসো। তারপরে আমার তো খাওয়া হয়ে গেছে, আর আমি জলজিরা নিয়ে বসে পড়েছি। আর এদিকে দেখো নন্দিনীর কিন্তু সবার ফার্স্টে বসেছে খেতে, ওর খাওয়া এখনও শেষ হয়নি। সেই চিকেন লেগ পিসগুলো আস্তে আস্তে হাড়গুলো চিবাচ্ছে, অনেক সময় নিয়ে খায় ও। আর বিশেষ করে মোবাইল দেখে, মোবাইলের দিকেই তাকিয়ে থাকে। তারপরে তো দেখো ঘুম থেকে উঠেছে, বিকেলবেলায় পাশের বাড়ি পড়তে পাঠিয়েছি একটা প্রজেক্টের জন্য, সেই প্রজেক্ট করেছে। আর তারপরে এই যে পকোড়া নিয়ে এসছে কত রকমের, সেই পকোড়া খেলো একটু। তারপরে তো আবার রাত হয়ে গেছে, এখন ওর জন্য আবার দিয়েছি। আর লেগ পিস তো আর একটা ছিল, তো সেইটা দিয়ে নন্দিনীর জন্য এই যে এটা দিয়ে নন্দিনী এখন রাতের ডিনার করবে। তো আজকে সারাদিন চিকেন বিরিয়ানি খেয়েই কাটলো। আর এইটা দিয়েছি নন্দিনীর বাবার জন্য, শুধুমাত্র উনি আর চিকেন খাবে না, একটা এগ দিয়ে দিলাম। আর আমিও একটা শুধু ডিম সিদ্ধ খেয়েছি। দুপুরের বিরিয়ানি খেয়েই আমার অবস্থা খুবই খারাপ, প্রচুর মানে ভালোই লাগছে না। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।